শুভ সকাল বন্ধুরা, আমার কেএস ফ্যামিলির সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আর দেখো সকালে এই যে হুলুটারে নিয়ে ব্লগটা শুরু করলাম। তাহলে বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আজকেও বোনের বাড়িতে আছি। আর তোমাদের দাদা ভাই এই বেরিয়ে গেল, বাড়ি চলে গেল, কেননা দোকান দেবে, ওর জন্য চলে গেল। আর আমরা বিকালে যাব, কি বলে, এই যে আমাদের ঘন্টু পাপা। গুড মর্নিং বলো। গুড মর্নিং, কেমন আছো? অনেকদিন পরে দেখা। প্রচুর ঠান্ডা বল, প্রচুর ঠান্ডা। সবার উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে। আর আমার মেয়ে তো এখনও শুয়েই আছে, আর পিয়া আর আমার মেয়ে, তারপরে সবাই উঠে গেছে। আর যাই হোক, এখন চা খাবো। বোন গেছে চা বানাতে, চাটা খেয়ে তারপরে সব কাজ বাজ হবে। এখন আজ সারা ঘরে বিছনাপত্র দিয়ে ভর্তি। এই যে হোক, চাটা নিয়ে আসি, যাই রান্নাঘরে। এই দিদি দিদি পিয়ার বোনু এসছে ডাকতে। পিয়া কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এই পিয়া ওঠ, ঘুমাচ্ছে, দেখো কি ঘুম। ঘুমাচ্ছে না, ফোন দেখছে। দেখো বিছনার থেকে ফোন ফোন। পিয়া গুড মর্নিং বল, একচোখ দেখাচ্ছিস। আমাদের চা চলে এসছে। এই যে আমরা এখন চা খাবো। আর ক্ষমা তো শুরু করে দিয়েছে চা খাওয়া। দেখো আমাদের হুলুটাও চা খাবে জন্য বসে আছে, দেখো মুখটা বের করে, মুখটা ঘোরা। হাই আয়, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। আর দেখো দুধ চা, তার সঙ্গে গ্যাসের ট্যাবলেট ফ্রি, প্যান 40। চায়ের সঙ্গে প্যান 40 আমরা আগে প্রোটেক্ট নিয়ে তারপরে সব কিছু। এরপরে আবার পিঠে আছে, কালকের অনেক পিঠে রয়েছে, সেগুলো খেতে হবে। ওর জন্য সবাই একটা করে প্যান 40 খেয়ে তারপরে। দেখো বন্ধুরা, আমার দিদিভাই এখন বিরিয়ানি রান্না করছে। আমরা এখন কাঠের উনুনে বিরিয়ানি করছি। জাল দিতে পারে না, এই জাল দিতে পারি না, এতক্ষণ কে করছে? আলুটা ভাজা হচ্ছে, এবার বেরেস্তা হবে। আর এই যে আমাদের মাংস টাংস সব সেদ্ধ হয়ে গেছে, কষানো হবে। চিকেন বিরিয়ানি হবে, সব লেগ পিস দিয়ে। এখন মটনটা খাওয়া ঠিক না, সেদিনকেই খাওয়া হয়েছে, ওই জন্য আজকে চিকেন বিরিয়ানি। ভাত মাছ সব ওইদিকে আবার মায়েমা রান্না করছে। এই যে আর রান্না কাঠের রান্না, আর রান্না হয়নি, সন্ধ্যা খেতে চলে এসেছে, দেখাই দে না, সন্ধ্যাটা এখন দেখানো যাবে না। এই যে খেতে চলে এসেছে, এই যে মা ঘরে রান্না করছে। কি রান্না হচ্ছে? তেলকই, ছিম চচ্চড়ি, বড়ি দিয়ে চুইগুলো একদম। ও সেই ভাত হয়ে গেছে হয়ে গেছে আমাদের। হাই গাইস, ক্ষমা তুই দেখো জামা কাপড়গুলো কাঠের উনুনে ফার্স্ট টাইম বিরিয়ানি করা। কেন আমি যাচ্ছি, ছাদের উপরে ইয়ে করে দিয়েছি, উনুন বানিয়ে দিয়েছে ঠাকুমা। আর মা মাটি টাটি দিয়ে ঠিক করে দিল। কালকে পিঠে হলো, কালকে আর আজকে রান্না হচ্ছে। আমি গুছাই দেব, আমি মজাটাই আলাদা, একটা পিকনিক পিকনিক। আমি বলছি কি তুই চচ্চড়িটা কর। আমাদের আলু ভাজা হয়ে গেল বিরিয়ানি। আর এখন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা পেস্টটা ভেজে তুলে রাখবো। আর এই যে আমাদের সোনা চান টান করে চলে এসছে এখানে। কাঠের উনুনে রান্না করার মজাটাই আলাদা। আজকে যা ঠান্ডা, সেখানে বসে গরম হয়ে গেল। কানে কানে গ্লাস। আমাদের মাংস কষানো হচ্ছে, রান্নার ঠাকুর পাল্টে গেছে।
পিঠে খাচ্ছে এখন। সব চলছে। সব চলছে, খাওয়াও চলছে, রান্নাও চলছে। এটাই তো মজা। গ্যাসে হলে হতোই না এতটা মাংস কষানো, হাতে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা বিরিয়ানি রান্না বান্না করে চান টান করে খাওয়া দাওয়া সেরে সবাই এসে এই যে বসে আছি। সোনা তবলা বাজাচ্ছে নিচেই, এই যে দেখো, এই যে সোনা তবলা বাজাচ্ছে। ম্যাম পড়িয়ে গেল। আর পিয়া তো ফোন, ও তো ফোন বাজায়, আর বৃষ্টিও ফোন বাজাচ্ছে, আর সবাই ফোন বাজাচ্ছে, আর একজন তবলা বাজাচ্ছে। দেখো বন্ধুরা, বোনের বাড়ির থেকে সকালে এলাম। কালকে কি বলতো, সেই সন্ধ্যাবেলায় ভিডিও করেছে আর করা হয়নি। তারপরে সবাই একটু গল্প করতে করতে টাইম কেটে গেল। কেটে গিয়ে তারপরে সকাল হলো। খুব বেলা করে বেরিয়েছি, 10টার পরে বেরিয়েছি বোনের বাড়ির থেকে। আস্তে আস্তে 12:30 বেজে গেল। এখন এসেই তোমাদের দাদাভাই শুয়েছিল, বিছনাটা গুছাবো, গুছিয়ে ঘর দরজা মুছে চান করবো। আর আজকে দুপুরবেলা আমার এক কাকা শ্বশুরের বাড়ি নিমন্ত্রণ আছে, আমাদের আর আমার দেওরদের। তাই ওখানে আবার খাওয়া দাওয়া করতে যাবো। ওর জন্য তাড়াতাড়ি করে, বোন তো সকালে আসতেই দেবে না, বলছে বিকালে যাই। বলছি না, আজকে কাকার বাড়িতে নিমন্ত্রণ আছে, ওখানে যেতে হবে। তা ওর জন্য সকালবেলা বেরিয়ে এসেছি। আর মেয়ে ওই পর দিয়ে কলেজে বেরিয়ে গেছে। মেয়ে কলেজ করে তারপরে একবারে আসবে। মেয়ে বেরিয়েছে ভোরবেলায়। যাই হোক বন্ধুরা, কালকের ব্লগের সঙ্গে আজকের ব্লগটাও অ্যাড করে দিই, কারণ আজকে তো কিছু কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। রান্না বান্না বেশি কাজকর্ম নেই, যেটুকু আছে সেটুকু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের দাদাভাই তো দোকানের কাজ করছে, ও আস্তে আস্তে এখনো দেরি আছে। আমি কাজ বাজ সেরে চানটা করে নিই। আর বাইরে তো একটুকু রোদ্দুর নেই, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, রোদ্দুর উঠছেই না। আজকে আবার শুনছি বিকালবেলা বৃষ্টি হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই দুপুরবেলা কী বলতো, সেই কাকার বাড়ির থেকে খাওয়া দাওয়া করে এসেছি। মেয়ে কলেজ থেকে এসছে, মেয়েও খাওয়া দাওয়া করলো। করে এসে রাস্তার সামনে আগুন ধরিয়েছে সবাই মিলে, ওইখানে এতক্ষণ ছিলাম। তারপরে সেই ওইখান থেকে এসে চা বানিয়ে নিয়ে ঘরে এসেছি। ওখানে একবার চা খেয়েছি, আমার ওই দেওরের বউটা চা বানিয়েছিল, ওখানে খেয়েছি। আবার এই ঘরে এসে আমি বানিয়ে নিয়ে আসলাম। যে মেয়ে সাজুগুজু করছে, এতক্ষণ আগুন পোয়ালো। যাই হোক, চাটা খাবো, খেয়ে একটুখানি এখন শোবো, আর কোনো কাজকর্ম নেই।